গতকাল রাতে ইরানের আইআরজিসি একটি বড়সড় সাফল্য পেল। এতদিন ধরে প্রতিটি মানুষের যে অপেক্ষা ছিল কবে আরব সাগরে ডুববে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলে আব্রাহাম লিঙ্কন পুরোপুরি ধ্বংস না হলেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গতকাল ইরানের উপকূল থেকে যখন ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল সেই সময়ে আইআরজিসি অর্থাৎ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ছুড়ে দেয় ব্যালিস্টিক মিসাইল এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারকে লক্ষ্য করে। এতদিন ধরে যে অপেক্ষা ছিল আবু মাহাদি মিসাইল কবে ছুড়বে ইরান, প্রত্যেকটি মানুষের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল। তাহলে আবু মাহাদি কি শেষ পর্যন্ত ছোড়া হবে না? সেই মাহেন্দ্রক্ষণ কাল রাতে ঘটে গেছে সেই ঘটনা। গত রাতে আইআরজিসি ব্যালিস্টিক মিসাইল, যদিও আইআরজিসির পক্ষে জানানো হয়নি কোন মিসাইল ছোড়া হয়েছিল, তবে অনুমান করা হচ্ছে গত রাতে প্রথম আবু মাহাদি মিসাইল ছুড়ে এই আব্রাহাম লিঙ্কনকে বিধ্বস্ত করা হয়েছে এবং তারপর এই জাহাজ এখন বর্তমানে নন ফাংশনাল মোডে আছে, নন অপারেশনাল মোডে চলে গেছে। অর্থাৎ এই জাহাজ থেকে এখন আর কোন যুদ্ধ জাহাজ উড়ে যেতে পারছে না, কারণ এর রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যালিস্টিক হামলায়। ফলে তড়িঘড়ি আমেরিকার নৌসেনারা এই আব্রাহাম লিঙ্কনকে নিয়ে গভীর আরব সাগরের দিকে পালিয়ে গিয়েছে গত রাতেই বলে খবর। আজ গত রাত থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক যতগুলো মিডিয়া আছে প্রতিটি মিডিয়াতে এখন হেডলাইন হয়েছে আমেরিকার গর্ব চূর্ণ হলো আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ পারমাণবিক রিঅ্যাক্টরের সাহায্যে চলে ২০ বছর ধরে, যার জ্বালানি ফুরোয় না, এবং যে জাহাজের উপরে ৭৫টি F-35 যুদ্ধ বিমান নামা ওঠা করতে পারে এবং এখানে প্রায় ৫ থেকে ৬ হাজার নৌসেনা বাস করতে পারে এই জাহাজে। এত ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ জাহাজ পৃথিবীতে একমাত্র আমেরিকারই রয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন। এই যুদ্ধ জাহাজগুলো গোটা পৃথিবীর বিভিন্ন মহাদেশে আমেরিকার কূটনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন সমুদ্রে ঘুরে বেড়ায়। এই মুহূর্তে ইরান জয় করার লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছিল ইরানে। তাতে এই মুহূর্তে ইরানের আইআরজিসির হাতে মার খেয়ে, যদিও এখনো পর্যন্ত আরব সাগরে ডুবে যায়নি, কিন্তু যুদ্ধ পরিচালনায় আর আব্রাহাম লিঙ্কন ব্যবহার হচ্ছে না। ডুবু ডুবু আব্রাহাম লিঙ্কনকে নিয়ে মার্কিন নৌসেনারা এখন পালাচ্ছে। তাতে গোটা পৃথিবীতে এখন হাসির রোল পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই যুদ্ধ সম্পর্কে একাধিক ভুয়ো মিথ্যা খবর দিয়ে তার মুখ পুড়েছে। হরমুজ প্রণালীকে খালি করার একাধিকবার ভুয়ো দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প, ব্যর্থ হয়েছে। এবার আমেরিকার নৌশক্তির সবচাইতে গর্বের প্রতীক আব্রাহাম লিঙ্কন, তাও ইরানের আইআরজিসির মিসাইল হামলায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং সে পালাচ্ছে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবার পর থেকেই আইআরজিসি একেবারে ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকার বিরুদ্ধে অফেন্সিভ অবস্থান নিয়েছে। প্রথম থেকে ইরানের সৈন্যবাহিনী আলী লারিজানির নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা যুদ্ধ লড়ছিল। খানিকটা ডিফেন্সিভ অফেন্সিভ মাঝামাঝি অবস্থানে ছিল আইআরজিসি। তারা প্রথমে শাহিদ ড্রোন ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারপর অফেন্সিভে যাওয়ার একটা লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা দেখেছি মুজতবা খামেনি দায়িত্ব নেবার পর থেকেই এই মুহূর্তে আইআরজিসি তেড়ে খেলছে, ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালিয়েছে। আর তার সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা ঘটলো এই আব্রাহাম লিঙ্কনে হামলা করার মধ্য দিয়েই। তুরস্কের একটি কাগজ আনাদালু তারা লিখেছে, ইরানস আইআরজিসি সেজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সাস্টেইনড হেভি ড্যামেজ ইন অ্যাটাক। আব্রাহাম লিঙ্কন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যালিস্টিক মিসাইলের হামলায়। একই খবর ছেপেছে ভারতের দ্য টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আইআরজিসি নেভি ক্লেম দ্যাট ইটস ব্যালিস্টিক মিসাইল স্ট্রাক দ্য ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন রেন্ডারিং ইট নন অপারেশনাল। ইরানের আইআরজিসি আব্রাহাম লিঙ্কনে হামলা করবার পর
এই যুদ্ধজাহাজ সম্পূর্ণ নন অপারেশনাল, অর্থাৎ এই যুদ্ধজাহাজ আর ব্যবহারের উপযোগী নেই। অ্যান্ড ফোর্সিং ইট টু রিট্রিট ফ্রম দ্য গালফ ওয়াটার্স, এবং এই ওমান উপসাগর থেকে বহুদূরে পালাতে বাধ্য হয়েছে এই মুহূর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ